আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। নতুন একটা আপডেট নিয়ে। বর্তমানে যারা আয়নাপাতে ধরা খেয়েছে, এখন ওদের কী অবস্থা এবং ওদের কতজনকে ডিপোর্ট করা হয়েছে এবং কতজনকে রিলিজ দেওয়া হয়েছে এবং ওদেরকে কয়দিন পর আরেকটা আপডেট দিবে, কতদিন পর আপডেট দিবে সেই বিষয় নিয়ে এবং আর ২ মাস পরে কী করা যাবে সেই বিষয় নিয়ে এবং জেলের মধ্যে যারা ওর মানুষ যারা ছিল জেলের মধ্যে ওদের সাথে কিভাবে পুলিশ ব্যবহার করেছে এই বিষয় নিয়ে, মিটিং রুমে কিভাবে পুলিশ অন্য আরেকজনের সাথে কথা বলতে হবে সেই বিষয় নিয়ে এবং পুলিশ ইউনিভার্সিটির উপর কেস করে ফেলেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমরা বলি স্টুডেন্টের কী অবস্থা। আমার একটা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি বর্তমানে যারা আয়নাপাতে হোম এগ্রিমেন্টের কারণে এবং মাইগ্রেশনের ভুলের কারণে ধরা খেয়েছেন তাদের ৩-৪ জনকে আপনার ৭ জনকে আপনার ওরা রিলিজ দিয়ে দিয়েছেন এবং আর বাকি যতজন আছেন ওদেরকে ডিপোর্ট করার প্ল্যান এবং এর মধ্যে একজনকে আজকেই ডিপোর্ট করা হয়েছে শোনা গেছে এবং আর বাকি যে ৬ জন আছে ওদেরকে আপনার ৪ দিন পর আরেকটি আপডেট আসবে, ওই ৪ দিন পর ডিপোর্ট করার প্ল্যান। সো সেই আপডেটটা আমি আজকে জানতে পারছি কারণ ওইখানে একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম, আমার পরিচিত একজন। সো উনি আমাকে এই আপডেটগুলো দিছেন এবং সেটাও বলা হয়েছে যে যদি ওদের যারা ডিপোর্ট করা হয়েছে ওরা যদি আবার এইখানে আসতে চায় তাহলে ২ মাসের ভিতর আবার ব্লুর জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যদি ২ মাসের ভিতর ব্লুর জন্য অ্যাপ্লাই না করে তাহলে ওরা আর এই দেশে আসতে পারবে না। এবং এর মধ্যেও যারা জেলের মধ্যে দেখা করতে গেছেন, ধরেন আমার পরিচিত একজন আছে, আমি গেছি ওইখানে দেখা করার জন্য। এখন কীভাবে পুলিশে ব্যবহার করছে। সো পুলিশে আমাদের যারা গেছিলো প্রত্যেকজনের কাছ থেকে জিনিসপত্র যা নিছিল সবগুলা ওরা নোট করে রাখছে এবং ওই আসামির সাথে কেসের আসামির সাথে ইংলিশে কথা বলতে হবে, আদারওয়াইজ যদি কোনো আদার ল্যাঙ্গুয়েজে কথা বলে তাহলে যে আসছে ওকেও জেলে ভরে দেওয়া হবে, এরকম থ্রেট দেওয়া হয়েছিল। থ্রেট না মানে বলা হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে। সো খুব কড়াকড়ি একটা অবস্থা ছিল। সো ওরা সব ইংলিশে কথা বলছে, যা ইনফরমেশন জেনে আসতে পারছে এবং এটাও জানতে পারছি পুলিশ ইউনিভার্সিটির উপর মানে ফিলিপস ইউনিভার্সিটির উপর, এটা শিওর না, এই তথ্যটা আমি কনফার্ম না, উনি বলছে। সো পুলিশ শুনতে পারছি যে পুলিশ ইউনিভার্সিটির উপর একটা মামলা করে দিয়েছে, কারণ হলো গিয়ে ওরা স্টুডেন্ট আনতেছে বাট ওদের মাইগ্রেশনের যে কাগজপত্রগুলো বা মাইগ্রেশনে তো লেট করে হচ্ছে কেন, সেই কারণে ওরা ইউনিভার্সিটির উপর কেস করে দিছে। এই ব্যাপারটা আমি শিওর না। তাই এখন আপনারা যখন মাইগ্রেশন করতে যাবেন আপনার ইউনিভার্সিটি যেখানে আছে সেখানে মাইগ্রেশন করার চেষ্টা করবেন, আদারওয়াইজ অন্য জায়গায় মাইগ্রেশন করার জন্য চেষ্টা করবেন না এবং যত দ্রুত সম্ভব ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ট্রাই করবেন, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারলেই আপনি মাইগ্রেশন কমপ্লিট করতে পারবেন। আর হোম এগ্রিমেন্ট তো লাগবেই। সো সবগুলো আপনি ফলো করতে হবে, সবগুলো ফলো করে আপনি ঠিকঠাক করে আপনি কাগজ জমা দিবেন, কোনো ধরনের জালিয়াতি করতে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে রাখবেন। আর যারা সাইপ্রাস আসতে চান সবাই আসুন, দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।